নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব পাকা আমের পায়েস। খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এর স্বাদও কিন্তু অসাধারণ স্বাদের হয়। তো কি কি উপকরণ নিয়ে নিয়েছি আসো দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি খাঁটি গরুর দুধ 1 কেজি মতো নিয়ে নিয়েছি। দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেব। পায়েসের মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি দিলে পায়েসের টেস্ট কিন্তু খুব ভালো হয়। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে আর একদম উতলে পড়ছে। দুধটা কিন্তু নাড়তে হবে যাতে দুধটা পড়ে না যায়। তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 3-4টে মতো এলাচ। তেজপাতা আর এলাচ যদি দুধের মধ্যে খুব ভালো করে দিয়ে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পায়েসের টেস্ট খুব ভালো হয়। তেজপাতা আর এলাচের স্মেলটা খুব সুন্দর লাগে। তো আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যাতে এলাচ আর তেজপাতার স্মেলটা বেরিয়ে আসে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম মতো কামিনী ভোগ আতপ চাল। চালটা খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 2-3 বার জল পাল্টে চালটা কিন্তু ধুয়ে নেব। যেহেতু আমের সিজন চলে যাচ্ছে তাই ভাবলাম যে দুর্দান্ত স্বাদের এই পায়েস আমি একবার বানিয়ে ফেলি। তাই আর দেরি না করে ঝটপট আমি এই পাকা আমের পায়েস বানাতে শুরু করলাম। চালটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু দুধটাও খুব ভালো মতো ফুটেছে। এবার আমি এর মধ্যে চালটা ঢেলে দেব। চালটা আবার দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। দুধের মধ্যে চাল দিয়ে দেওয়ার পর কিন্তু বারবার পায়েসটা নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু চালটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি পায়েসটা কিন্তু বারবার নাড়তে থাকবো। এদিকে যতক্ষণ পায়েসের চাল সেদ্ধ হবে ততক্ষণে আমি এদিকে আমের শাঁস বের করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো পাকা আম। পাকা আমগুলো কেটে পাকা আমের শাঁসগুলো কিন্তু আমি বের করে নেব। পাকা আমের পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কিভাবে পাকা আমের পায়েস রান্না করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা কে কে এই পাকা আমের পায়েস খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাকে কমেন্ট করো বা আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি আরও এরকম অনেক ভিডিও বানাতে উৎসাহিত হব। আর আমি চেষ্টা করব আরও এরকম ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার। তো তোমরা অবশ্যই আমাকে বলো কিন্তু যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো আমগুলো আমি কেটে নিয়েছি। এবার চামচের সাহায্যে মাড়িগুলো এইভাবে তুলে নিচ্ছি। এখানে কিন্তু এইভাবে না করে খোসা ছিলে আমের মাড়িটাও বের করে নেওয়া যায়। আমি কিন্তু এইভাবে করে নিয়েছি আমার সুবিধা মতো। এবার একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সব আমের মাড়িগুলো কিন্তু এইভাবে আমি চামচ দিয়ে বের করে নেব, দিয়ে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি 30 থেকে 40 সেকেন্ড সময়ের মতো মিক্সির বাটিতে ব্লেন্ড করে নেব যাতে আমের মাড়িটা খুব ভালো হয় আর শাঁস না থাকে। আমের মাড়িটা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এখানে আমি আমের শাঁসটা কিন্তু মিক্সির ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে হাত দিয়ে আমের মাড়িটাকে বের করে ছাকনা দিয়ে ছেঁকে নিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর আমের মাড়ি তৈরি করে নেওয়া যায়। তো আমের মাড়িটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার এটা আমি সাইডে রেখে পায়েসটা দেখে নেব। পায়েসটা একদম উতলে উঠেছে। খুব ভালো করে নেড়ে দেব যাতে দুধের মাথাটা পড়ে না যায়। এদিকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে। চালটা পুরোপুরি সেদ্ধ হয়নি, এখনও কিছুটা সেদ্ধ কিন্তু হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু। এখানে আমি 50 গ্রাম মতো কাজু নিয়ে নিয়েছি। কাজুটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। এখানে কিন্তু কিশমিশটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কিশমিশের মধ্যে খুব নোংরা থাকে, তাই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কাজু কিশমিশ দেওয়া হয়ে গেল। এবার কাজু কিশমিশ আর চাল একই সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নেব। কাজু আর কিশমিশটা কিন্তু চাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার আগেই দিতে হবে, যাতে চালটাও সেদ্ধ হয়ে যায় আর কাজু কিশমিশটা একটু সেদ্ধ হয়ে আসে। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চাল, কাজু, কিশমিশ। তবুও আমি ভালো করে দেখে নেব চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 250 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম।
আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে দেবো, যাতে চিনিটা পায়েসের সঙ্গে মিশে যায়। বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিলাম। পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একদম ঘন করে পায়েসটা ফুটিয়ে নিয়েছি। আবারও আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাকা আমের মাড়ি। আমের মাড়ি দেওয়া মাত্রই কিন্তু পায়েসের কালার আর পায়েসের স্বাদ দুটোই চেঞ্জ হয়ে যাবে। এই পাকা আমের মাড়িটা দেওয়া মাত্রই একটা খুব সুন্দর আমের গন্ধ বেরোবে, আর পায়েসের গন্ধ তো আছেই, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হলুদ বরণ হয়ে যাবে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে পাকা আমের পায়েস তৈরি করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমের মাড়িটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, যাতে আমের মাড়িটা খুব ভালোভাবে পায়েসের সঙ্গে মিশে যায়। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু সময় নিয়ে আমি ফুটিয়ে নেব, যাতে পায়েসটা একটু ঘন হয়ে আসে। আর এটা কিন্তু আমি নাড়তেই থাকবো, যাতে তলাটা ধরে না যায়। এখানে শেষে যেহেতু আমি চিনি আর আমের মাড়ি দিয়েছি, তার জন্য কিন্তু পায়েসটা একটু পাতলা হয়ে আছে। কিছুক্ষণ ফুটিয়ে নিলে পায়েসটা ঘন হয়ে যাবে। পায়েসটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার এই পাকা আমের পায়েসের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।